ওয়েন আমি যাই দেন আমি এই রাস্তাটাই ব্যবহার করি। তুমি ওখানে কাটাতে পারবে না মনা, ইম্পসিবল মনা, এরকম করো না মনা। তুমি এখন এদিকে আমাদের চাপবা। র্যাপিডো জোম্যাটো যারা করছে তাদের তো বিরাট অসুবিধা না। কি করলো বাচ্চাগুলোর গায়ে ভাই, বাচ্চাগুলো পড়তে যাচ্ছিল। হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও শ্যুট অসমো অ্যাকশন 6 আর DJI মাইক মিনি দিয়ে ফার্স্ট ভিডিও শ্যুট করছি। আমরা আজকে একটু ঘুরবো, একটু মন্দির যাব, ব্যাস কটা ছবি তুলবো। আগের দিন ওর জায়গায় আমি গেছি, আজকে ও আমার এখানে। একটু না টান দিলে থ্রিল একদমই আসে না, একটু টান না দিলে ফিল আসে না। দিস ইজ সৌম্য মহারাজ, সৌম্য মহারাজ। এই গেট তো সারাক্ষণই পড়ে, এই গেটের আর শেষ নেই। আয় এগিয়ে আসো মনা। ম্যাগনেটটা ভালোই চিপকে রয়েছে। কেলাচ্ছিস কেন, কেলাচ্ছিস কেন? দেখছে কেউ? কে সামনে? ও কিরে, আরো একটা? আমার এরকম একটা পতাকা আছে কিন্তু সেট হয় না, আরো দড়ি বড় দরকার, আরো দড়ি বড়। হবে না, হ্যাঁ আলাদা আরো বাড়াতে হবে। একটা জিনিস খেয়াল করছি, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমার 400cc আমার খুব একটা অসুবিধা হয় না, আমার তো মাইলেজ একদমই খারাপ। তারপরেও এবার খারাপ না ভালো, কিন্তু যেভাবে একটা 400cc মানুষের চালায় সেটা মাইলেজ কেউই ভালো পাবে না বা পাওয়া যায় না। এবার তেলের দাম যা বাড়ছে, আমি তো পাওয়ার পেট্রোল ইউজ করি, আগেও বলেছিলাম। তো ঘটনা হচ্ছে পেট্রোলের দাম বাড়ছে, আমরা তো ঘুরতে বেরোচ্ছি বা নর্মাল বেরোচ্ছি, কিন্তু যারা কাজে বেরোচ্ছে না পেট্রোল নিয়ে, র্যাপিডো জোম্যাটো যারা করছে তাদের তো বিরাট অসুবিধা না, তাদের একটুখানি ভাবা উচিত, তাদের ব্যাপারটা একটুখানি ভাবা উচিত। প্রায় অনেক দিন পর বাইক বার করলাম, অনেক দিন পর, সেই ওয়াশের পর। এই এবার যেটা বলছিলাম, যারা র্যাপিডো জোম্যাটো এইসব করে তাদের জন্য তো খুব একটা ভালো না, না তাদের তো করে খেতে হয়, তাদের জন্য ভাবা উচিত। এবার E85 লঞ্চ করেছে, E85-এরও একটা বলতে পারে, E85 লঞ্চ করেছে, E20 আছে। তা E20 গাড়ি তো সবার তো না, সবার তো E20ওয়ালা গাড়ি না, সবাই তো ওই টাইম লাইনে কেনেনি 21-এর আগে, সো সেটা তো ভেবে লাভ নেই। আমার মনে হয় আমাদের জন্য তাও ঠিক আছে, কিন্তু অন্যদের কথা আমরা যদি একটু বিচার করি, কারণ প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা সকলের তরে, তো সকলের কথাটা ভাবা উচিত।
বৃষ্টি আসতে পারে বেলার দিকে, যত বেলা বাড়বে মানে যত সন্ধ্যা হবে বৃষ্টি তত আসবে। বৃষ্টি নামার আগে ঘরে ঢুকতে হবে। হোয়েন আমি যাই, দেন আমি এই রাস্তাটাই ব্যবহার করি। ওরে এটা ছিল না রে, পরেরটা ছিল। আমি দেখেছি 60% দুর্ঘটনা হয় ক্যালকুলেশন, আইদার স্পিডের ক্যালকুলেশন যে এতটা স্পিড দিলে এতটার মধ্যে কভার হবে, সেকেন্ড হয় মেজারমেন্ট। সো এইটুকুনির মধ্যে আমি কাটাতে পারবো কি না সে কনফিউশনে থাকে। থার্ড হচ্ছে ব্রেকিং, যে এতটা স্পিড তুলেছি তাহলে আমি ব্রেকিংটা কীরকম করবো। স্কোদা, ব্ল্যাক স্কোদা, স্লাভিয়া নো ডাউট খুব ভালো গাড়ি। আর আমার অনেস্টলি বলতে সেডান গাড়ি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি সেডান গাড়ির প্রতি আমার একটু টান বেশি। আর একটা জিনিস দেখবে, বাচ্চারা এখন গাড়ি আঁকে বা আমরা যখন ছোটোবেলায় গাড়ি আঁকতাম তখন আমরা আগে কিন্তু সেডান গাড়িই আঁকতাম সবার ফার্স্ট কনসেপ্ট। মানে গাড়ির কনসেপ্ট আসলে আমরা না এসইউভি না হ্যাচব্যাক কিচ্ছু না, আমরা সেডানই আগে আঁকতাম। তুমি ওখানে কাটাতে পারবে না মনা, ইম্পসিবল মনা, এরকম করো না মনা। তুমি এখন এদিকে আমাদের চাপবা, এ তো হেভি তারা। ওই দেখো মনা, তুমি পারবে না মনা, ছেড়ে দাও কাকা। আরে তেরিকা, বাদিক দিয়ে ঢুকে গেলা। আমার কি, আমি তো বাইকে, আমি বেকার পিছনে ছিলাম কেন। ওর এখন ব্ল্যাক স্কোদা বলে ও দেখাবে। আসলে ওর প্রেস্টিজটা হ্যাম্পার হয়ে গেছে। 3বার ট্রাই মেরেছে, 3বারের মধ্যে একবারও পারেনি। তো সম্মানটা নষ্ট হয়ে গেলে সেখান থেকে চলে যাওয়াটাই তাড়াতাড়ি করে শ্রেয়। এইবার হ্যাঁ, যেতে যেতে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে বাওয়াল হয়ে যাবে। 3বারও কাটানোর ট্রাই করেছে, 3বারই ফেল। এবার ও যখন জায়গা পেয়েছে এলাকা ছেড়ে মান সম্মান বাঁচিয়ে পালাচ্ছে। এ কি চালাচ্ছে রে, এ কি চালাচ্ছে রে, কি চালাচ্ছে, ওইখান থেকে এইরকম কাটাচ্ছে। হোয়াট দ্য ফান, তুমি কি ছ্যাবলামো মারছো? এইভাবে কোন চালায়? সেটাই তো বলছি, কি চালাচ্ছে। কি ভুলতাল চালাচ্ছে। এর আগে যেতেও ব্যাং ভয় লাগছে, এ যা চালাচ্ছে। মারো ট্রাই, আবার মারো ট্রাই। হলো না, 4 নম্বর হয়নি, তুমি ফেল। এবার আবার মারবে ট্রাই, আবার মারো ট্রাই। জানতাম 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 তোমার সবকটা ট্রাই ফেল হয়ে যায়, তুমি এখন 5বার ট্রাই করে ফেলেছো। এটা যদি আমরা কোনো কাস্টমার কেয়ারে ভুল নাম্বার টিপি তখন বলে আপনি অতিরিক্ত সীমা পার করে ফেলেছেন, পুনরায় আবার চেষ্টা করুন। পাবজিতে বলে বেটার লাক নেক্সট টাইম, তোমার হয়ে গেছে তাই অবস্থা। এবার এই বেটার লাক নেক্সট টাইমও যদি কেউ না শোনে তাহলে বস একটু ব্যাপার আছে। এর পিছনে থাকলে নয় আমায় চাঁদে পাঠাবে, আর না হলে আমাকে আরও 4 মাস বিছানায় শোয়াবে।
কালো স্কোদা, জিটি। দাদা 650 সিসি চালাচ্ছ, আমি মানলাম রয়্যাল এনফিল্ডেরই 650 সিসি, কিন্তু আমাদের এই মাথার যে তাজ মুকুটটা পরতে হয় সেটা তো পরলে ভালো হতো, মুকুটটা তো পরা দরকার। একটা মুকুটের দাম তো বেশি না। কারণ হ্যাঁ, একটা মুকুটের দাম বেশি না। তুমি 4 লাখ টাকার বাইক চালাচ্ছ, তুমি 4,000 টাকায় আর একটা মুকুট কিনতে পারো না, একটা তাজ কিনতে পারো না? এটা ফালতু কথা বস। আর কেউ যদি 4 লাখ টাকার বাইক কিনে 400 টাকার মুকুট কেনে, তাহলে আমার কিছু বলার নেই। নয় সেটা বাবা কিনে দিয়েছে, আর না হলে সেটা দহেজ। এই ডান দিক বলে সোজা। কাকা কোথায় দাঁড় করালা? মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরে আসলাম, পুজো দিলাম, ধূপকাঠি মোমবাতি, ঠাকুর দেখলাম। মন্দিরে দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে পুরো এরিয়াটা, এই আমি এভরি টুইসডে করে আসি এখানে, পুজো দিই, ধূপকাঠি মোমবাতি, পুজো ফল দিয়ে পুজো দিয়ে নমস্কার করে দেন বাড়ি যাই। এটা আমার রুটিনের মধ্যে পড়ে। সবাইকে মন্দিরে আসা উচিত। আমাদের ঐতিহ্যটাকে, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, এইগুলোকে সবার যা যা নিজস্ব ধর্মকে, ঐতিহ্য, সংস্কৃতিকে বজায় রাখা উচিত। আমরা অনেকে ব্যস্ততার মাঝখানে পারি না, অনেক সময় হয় না, তাও আমাদের চেষ্টা করা উচিত। এমন না যে মানুষ চেষ্টা করলে কিছু পারে না, মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। তো একটুখানি 5-10 মিনিট সময় বার করে আসাটা কোনো একটা বড় ব্যাপার না, চেষ্টা করতে হয়। যখন আমরা একটা কিছু প্ল্যানিং করব যে এটা আমি করবো, জেদ ধরে থাকবো, করবে, আর বাকিটা তো ভগবানের উপরেই ছেড়ে দিতে হয়। ভগবান ডাকলে অবশ্যই আমরা আসতে পারি। তো এবার আমার বাকি অনেক কাজগুলো পড়ে রয়েছে, সেই কাজগুলো এক একটা করে জায়গায় যাব, কমপ্লিট করব। চলো, মন্দির থেকে বেরোচ্ছি। পুজো দিলাম, গরম লাগছে। আগের গোপ্রোটা নিয়ে যেমন একটুখানি টেনশান হতো যে ঠিকঠাক মাইকটা আছে কি না, তারপরে ব্যাটারি কতটা, সব কিছু, তো তারপর কতটা অডিও যাচ্ছে। আমি এইটা আজকে ফার্স্ট রেকর্ড করছি, আমি কিছু সেটিংস চেঞ্জই করিনি, আমি জাস্ট কানেক্ট করে নিয়ে বেরোলাম। আমি জানিও না আজকে যে অডিও কেমন আসবে। আমাদের লাইফে এমন একটা টাইম আসে যখন সব ব্ল্যাক হয়ে যায়, সব ডার্ক হয়ে যায়, জীবনে কিছু পজিটিভিটি নেই, নেগেটিভিটি। তো আমরা ফুল নেগেটিভ মাইন্ড হয়ে যায়, কিচ্ছু ভালো লাগছে না, আমরা শুয়ে বসে থাকি, আমরা কর্ম করি না, আমরা ল্যাদ খাই, আমরা কাঁদি, কষ্ট পাই, মুড সুইং হয়। কিন্তু যদি ওই সিচুয়েশনটা কাটানো যায়, তবে বিশ্বাস করো অনেকটা এগিয়ে যাবে। একটা কথা আমার মা বলে, যখন খারাপ সময় চলে তখন কিচ্ছুতে না তাকিয়ে নিজের কর্ম করে যাও। খারাপ সময়টা কর্ম করে
চেষ্টা করো যে ভালোভাবে থাকার, হাসি মজা করার, তারপরেই তোমার পজিটিভিটি আসবে। আর রাতের পরেই তো দিন হয় না, আজকে যদি রাত থাকে দিন তো হবে। হ্যাঁ, এবার আরও একটা জিনিস, রাতের পরে দিন হয় ঠিকই, কিন্তু রাত থেকে দিন হতে মাঝখানে আরেকটা টাইম থাকে যেটাকে আমরা ভোর বলি, যেটা অন্ধকার আস্তে আস্তে কাটে, আলো আস্তে আস্তে ফোটে। আর তেমনি যখন দিন থেকে আবার রাত হয়, যেমন এই সিচুয়েশনটা, অন্ধকার আস্তে আস্তে ঘনিয়ে আসছে আর দিনের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। তো ঠিক এরকমভাবেই জিনিসটা হয়। তো ওই টাইমটাতেই আমাদের ধৈর্য হারায়। আরেকটা জিনিস এখানে মানতে হবে, যে আমরা যখন কোথাও ঘুরতে যাই দূরের রাস্তায়, দেখবে বা ঘুরতে যাওয়ার দিন আসার আগে আসছে আসছে, এটা পুজোর ক্ষেত্রে হয়, পুজো আসছে 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 আসছে, যখন ওটা এসে যায় আমরা আনন্দ করে কাটাই। কিন্তু যখন ওই জিনিসটা চলে যাওয়ার টাইম আসে, মানে ধরো আমি দশমীর কথা বলছি, বা ধরো ঘুরে যখন ফ্লাইটে উঠবে বা ট্রেনে উঠবে, সেই টাইমটাতে দেখবে মানে মনে হয় তাড়াতাড়ি কেটে যাচ্ছে। ঠিক আছে, আমরা কারণ সেই টাইমটাতে আনন্দ করতেই ভুলে যাই, আনন্দটা আগেই আমাদের ফুল প্যাকড আপ থাকে, মনে হয় শেষ হয়ে গেল। তো এই জিনিসটাকেও আমাদের মাথা পেতে নেওয়া উচিত। আর যখন তুমি বাড়ির সামনে চলে আসবে, অনেকটা রাস্তা চলে এসছো, আর একটু গেলেই বাড়ি, তুমিও জানো, তখন দেখবে একটা জিনিস মনে হবে, যাওয়ার সময় মনে হয়নি আর কতক্ষণ, তখন আমরা ধৈর্য হারাই। এই ধৈর্যটাকে তখন শক্ত করে রাখতে হয়। বাইকের সাইডে ও একটা স্টিকার মেরেছে, আমি খেয়াল করিনি, এটা আবার কিসের স্টিকার লাগিয়েছে, কি একটা স্টিকার লাগিয়েছে ওর বাইকের উইন্ডশিল্ডের সামনে একটা স্টিকার আছে ষাঁড়ের। যখন ও বাইক কিনেছে তখন আমাকে বলছিল একটা লোগো বানিয়ে দিবি ষাঁড়ের, কারণ ওর গাড়ির নাম বৃষভ রাখবে। তাই বললাম ঠিক আছে, আমি ইলাস্ট্রেটরে একটা ওকে লোগো বানিয়ে দিয়েছিলাম। যখন কর্নারিং করছি লিটারালি হ্যাপি করে দিচ্ছে, কনফিডেন্ট এনে দিচ্ছে। কিছু কর্নারিং করলাম বটে। আমাকে ট্রায়াম্প গ্রুপ থেকে বলছে যে চলো রাইড করি। আমি বললাম এই মুহূর্তে হবে না, কারণ আমি এই মুহূর্তে এখন অবধি সুস্থ নই, আমার এখন বাইক চালানো মানা। তাও আমি চালাচ্ছি, মানে ডাক্তার মানা করে রেখেছে, তাও আমি চালাচ্ছি মনের জোরে। তেরিকা শিয়াল ঢুকলো, এই তেরিকা শিয়াল।
কি এটা? উত্তম কুমারের বাড়ি দিয়ে দেখবো উত্তম কুমারের গার্ডেন টাইপ ফার্ম হাউস তৈরি করবেন, উত্তম কুমার আসতে হবে না, ও ফ্যামিলি নিয়ে কি করলো বাচ্চাগুলোর গায়ে? ভাই বাচ্চাগুলো পড়তে যাচ্ছিল। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, তো সেজন্য আমি আর বেশি বড় করলাম না। তো তোমরা এত অবধি যদি দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়, তো সাপোর্ট করতে থেকো। আর আজকের মতো এইটুকুনি, পরের ব্লগে আবার দেখা হবে। যারা আমার রিলস দেখোনি তারা আমার রিলস সেকশানে গিয়ে রিলসগুলো চেক করতে পারো। আর যতক্ষণ না আমার নেক্সট ব্লগ আসে ততক্ষণ সবাই ভালো থাকবে, সুখে থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই।